একজন মানুষের জীবনের শ্রেষ্ঠ দিন হলো আরাফার দিন। বলেন, একজন মানুষের জীবনের শ্রেষ্ঠ দিন কত? 70 বছরের জীবনে একবার যদি ইমানের সাথে ইহরামের সাথে হালাল মাল দিয়ে, ইমানের সাথে ইহরামের সাথে হালাল মাল দিয়ে কেউ যদি আরাফার বিকেল বেলা, আরাফার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত যদি আরাফার মাঠে থাকে, এ হলো একজন মানুষের জীবনের শ্রেষ্ঠ দিন। লেকিন ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ বলেন, এটা যদি জীবনের শ্রেষ্ঠ দিন হয় তাহলে এটা তো অল্প কিছু মানুষের জন্য। যাদের উপর হজ ফরজ তাদের জন্য শ্রেষ্ঠ দিন হলো, যাদের উপর হজ ফরজ নাই তারা হাসরের ময়দানে গিয়ে বলবে, আল্লাহ আমি তো জীবনের শ্রেষ্ঠ দিনে যেতে পারি নাই, আমি কেন যেতে পারলাম না, আমাকে টাকা দিলেন না কেন? আল্লাহ তাআলা যেন বলেন, ধরো ধরো ধরো, তুমি যদি আরাফার মাঠে যেতে না পারো আমি তোমার জীবনের প্রত্যেকটা দিনকে শ্রেষ্ঠ দিন বানিয়ে দিব যদি তুমি শুধুই 3টা কাজ করো। আজকের এই দিনে যদি তুমি পুরুষ হয়ে জামাতের সাথে নামাজ পড়ো, আর মহিলা হয়ে যদি আউয়াল ওয়াক্তে নামাজ পড়ো, আর 2 নাম্বার হলো জিকিরের সাথে থাকো, 3 নাম্বার হলো ফেরেশতা যদি তোমার কোনো গুনাহ না লেখে, এই দিন তোমার জীবনের আরাফার চেয়েও শ্রেষ্ঠ দিন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কোন দিন আরাফার চেয়ে শ্রেষ্ঠ দিন? বলেন, যেই দিন জামাতের সাথে নামাজ হয়ে গেল। বলেন, আবার বলেন, জামাতের সাথে নামাজ হয়ে গেল, ফেরেশতা বাম কাঁধের ফেরেশতা কোনো গুনাহ লিখলো না। সুবহানাল্লাহ।